মায়াপুর ঘোরা কমপ্লিট করেই আমাদের নেক্সট লোকেশন ছিল শান্তিনিকেতন। আর ঠিক বীরভূমের কাছে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনে উঠে পড়েছিল এরকম লোকসঙ্গীতে গান করার জন্য। ভীষণ ভালো লাগছিল। ট্রেন থেকে নেমেই আমরা চলে গেছিলাম হোটেলে, যেখানে রুম নিয়েছিলাম। তো যেহেতু অনেকটাই দুপুর হয়েছিল, তাই দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিতে হবে, তাই আমাদের রুমের পাশেই একদম বলতে গেলে একটা হোটেল ছিল, কৃষ্ণাদির ঘরোয়া খাবার বলে নাম যেমন ছিল, খাবারের অ্যাম্বিয়েন্সটা ওখানে ভীষণ দারুণ ছিল। ওখানে কাঁসার থালায় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। আর আমরা প্রথমেই অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালিটা তো ভীষণ দারুণ ছিল। তারপরেই আমরা মাছ অর্ডার দিয়েছিলাম। মাছ, ডিম, মাংস, যেটা ইচ্ছে ওটাই নিতে পারো, ওগুলোর জন্য এক্সট্রা ভাবে নিতে হবে। প্রথমে তো সবার জন্যই সেম ভেজ থালি তো থাকেই। যাই হোক, তারপরেই আমরা যে টোটো কাকুকে বুক করেছিলাম উনি প্রায় আমাদের পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আর আমরা যেহেতু দুপুরের টাইমটাই গিয়েছিলাম, তো ওই কারণে ওই ব্যারিকেডটা খোলা ছিল, টোটো ঢুকতে দিয়েছিল। না হলে তো পুরোটাই হেঁটে হেঁটে ঘুরতে হতো, অনেকটাই রাস্তা ছিল ঘুরে দেখতে। আর ছোটবেলায় তো আমরা প্রায় প্রত্যেকেই পড়েছি যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি। আজ ওটা দেখারও সৌভাগ্য হয়ে গেল যে একটা কুঁড়ে ঘরের মাঝখান দিয়ে ঠিক তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে গাছের তলায় পড়াশোনা করতেন, ঠিক ওভাবেই এখনো অবধি বাচ্চাদের পড়ানো হয়। আর রবীন্দ্র ভবনে আমরা চলে গিয়েছিলাম পার হেড 100 টাকার টিকিট কেটে। ওখানে ওই মিউজিয়ামের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু জিনিসপত্র ছিল। নোবেল পুরস্কার থেকে শুরু করে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে শুরু করে ওনার সমস্ত রকম পুরস্কার প্রাপ্ত জিনিসপত্রগুলো ওই মিউজিয়ামের মধ্যে রাখা থাকে। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই কারণে দেখাতে পারিনি। আর বাদবাকি আমরা খুব ভালো করে ঘুরে ঘুরে দেখেছি সবগুলো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।